আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। মাত্র 10 থেকে 15 মিনিট হাতে সময় থাকলে দারুণ মজার এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। খেতে অসম্ভব মজার হয়, একদম নরম তুলার মতো, মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে যাবে, এতটা বেশি মজার হয়। ডেজার্টটা বানানোর জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর আগে থেকে জাল করে রাখা ফুল ক্রিম দুধ বা ঘন দুধ ব্যবহার করছি। আমি এখানে 700 ml দুধ ব্যবহার করে ডেজার্টটা বানিয়ে নিচ্ছি। তোমরাও চেষ্টা করবে ফুল ক্রিম দুধ ব্যবহার করে ডেজার্টটা বানিয়ে নিতে। যে কোনো ডেজার্ট আইটেম ফুল ক্রিম দুধ দিয়ে বানালে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তারপর মিষ্টির জন্য এখানে দিয়ে দিলাম 4 চা চামচ চিনি। তো মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো, তবে ডেজার্টের মধ্যে খুব বেশি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগে না। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে দুধটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে, আমি 10-12টার মতো কেশরের ধাগা অ্যাড করছি সুন্দর একটা কালার আর ফ্লেভারের জন্য। খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। তবে যদি হাতের কাছে থাকে অবশ্যই অ্যাড করবে, নাহলে স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর চুলোর ফ্লেমটাকে একেবারে লো রেখে দুধটাকে কিছুটা ঘন করে নেব। এদিকে বাকি কাজটা করে নেব। তার জন্য দেখো, আমি এখানে 3টে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। আমি যে পরিমাণ দুধ এখানে ব্যবহার করছি সেই পরিমাণ অনুযায়ী 3টে স্লাইস ব্রেড কিন্তু যথেষ্ট। ব্রেডের 4টে সাইড বা ব্রাউন অংশগুলো আমি কেটে নিচ্ছি। তারপর ছোটো ছোটো টুকরো করে মিক্সি জারে দিয়ে ব্রেডটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। তো এই তো এখানে কিন্তু ব্রেডটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে যে দুধটা আমি ফুটতে বসিয়েছিলাম বেশ কিছুটা কিন্তু ঘন হয়ে গেছে। আর এখানে কেশর দেওয়ার জন্য কিন্তু দুধের মধ্যে সুন্দর একটা কালারও এসেছে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ব্রেড। যে ব্রেডটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা পুরোটাই অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই চুলোর ফ্লেমটা কিন্তু একেবারে লোয়ে রাখতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও 2 মিনিটের মতো আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। আর অবশ্যই চুলোর ফ্লেমটাকে কিন্তু একদম লোয়ে রেখেই এই কাজটা করতে হবে। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটাকে দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এই পুডিং বা ডেজার্টটা সেট করার জন্য আমি একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি। তার জন্য বাটির মধ্যে সামান্য একটু পানি নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যে কোনো লিকুইড উপকরণকে জমানোর জন্য আগার আগার পাউডার ব্যবহার করতে হয়। আর আমি এখানে খুব বেশি কিন্তু আগার আগার পাউডার ব্যবহার করব না, হাফ টিস্পুনের মতো ব্যবহার করব। খুব বেশি ব্যবহার করলেই পুডিংটা বা ডেজার্টটা কিন্তু ক্রিমি ভাব থাকবে না, সেক্ষেত্রে জেলোর মতো লাগবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই খুব বেশি কিন্তু আগার আগার পাউডার এখানে একদমই ব্যবহার করা যাবে না। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এদিকে যে আমি দুধটাকে ফুটতে রেখে দিয়েছিলাম, দেখো এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি যে আগার আগার পাউডার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আর অনবরত নাড়াচাড়া করতে থাকবো। কোনোভাবেই এখানে কিন্তু আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা একদম ঘন হতে শুরু করবে। আরও 2 মিনিটের মতো এখানে দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি। তো এর থেকে বেশি কিন্তু আর ঘন করার প্রয়োজন নেই। ঠিক এইভাবেই দুধটাকে ফুটিয়ে নিতে হবে আর ঘনত্বটা ঠিক এটাই রাখতে হবে। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি দুধটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে যে পাত্রের মধ্যে আমি ডেজার্টটা সেট করব বা পুডিংটা সেট করব সেই পাত্রের মধ্যে সামান্য একটু আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে। আর আজকের এই ডেজার্ট বা পুডিংয়ের টেস্টটাকে আরও কিছুটা বাড়ানোর জন্য এখানে আমি 8-10টার মতো রসগোল্লা নিয়েছি। আর রসগোল্লাটাকে অবশ্যই হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে রসটাকে ঝরিয়ে নিতে হবে। আর এই ব্রেডের মধ্যে আর এই পুডিংয়ের মধ্যে রসগোল্লার টেস্টটা কিন্তু ভীষণই ভালো লাগে। যদি হাতের কাছে থাকে অবশ্যই অ্যাড করবে, তা না হলে শুধুমাত্র ব্রেড দিয়ে এইভাবেই পুডিংটা তৈরি করে নিতে পারবে, সেক্ষেত্রেও খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এবার বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি
দুধ আর পাউরুটির যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। তারপর রসগোল্লা দিয়ে দিচ্ছি। আর এই রসগোল্লা দিয়ে এই পুডিংটা বা ডেজার্টটা বানালে খেতে অসম্ভব মজার হয়। তো যারা আগে কখনো এইভাবে কখনো ট্রাই করোনি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। আর পুডিংটা খাবার সময় যখন রসগোল্লাগুলো মুখে পড়বে জাস্ট ওয়াও লাগে। একইভাবে সমস্তগুলোই আমি রসগোল্লাগুলোই দিয়ে দিয়েছি। তারপর মিশ্রণটাকেও ঢেলে দিয়েছি। ভালোভাবে ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু এই ডেজার্টটাকে ফ্রিজের মধ্যে 2-3 ঘন্টার মতো রেখে দেব সুন্দরভাবে সেট হবার জন্য। তাছাড়া যে কোনো ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি মজা লাগে। তো 2-3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। দেখো কতটা বেশি সুন্দর লাগছে দেখতে, আর সুন্দরভাবে সেটও হয়ে গেছে, হাতের মধ্যে কিন্তু লেগেও যাচ্ছে না। এবার একটা প্লেটের মধ্যে আমি মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। দেখতে যেমন সুন্দর হয় বন্ধুরা, এই পুডিংটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। ওপর থেকে একটু ডেসিকেটেড কোকোনাট ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে কিন্তু মিল্ক পাউডার দিয়েও ডেকোরেশনটা করে নিতে পারো। আর এই পুডিং বা ডেজার্টটা কিন্তু খেতে অসাধারণ লাগে। রসমালাইয়ের টেস্টও পাবে, আবার পুডিংয়ের টেস্টও পাবে, অসম্ভব মজার হয় বন্ধুরা। বারবার বলছি এই কারণেই, খেতে জাস্ট অসাধারণ হয়। চাইলে কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে এক পিস এই ঠান্ডা ঠান্ডা পুডিং যদি খাওয়া হয়। ওপর থেকে চেরি দিয়ে গার্নিশ করে নিয়েছি জাস্ট দেখতে সুন্দরের জন্য, আর কিছুই না। তো দেখতেই পেলে বন্ধুরা, কোনো রকম মিল্ক পাউডার, কনডেন্স মিল্ক বা ক্রিম কোনো কিছুরই প্রয়োজন পড়েনি এই ডেজার্টটা বানানোর জন্য। তারপরেও খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো চলো এবারে আমি তোমাদের ডেজার্টটা কেটে দেখাচ্ছি যে কতটা বেশি পারফেক্টভাবে রেডি হয়েছে, আর ভেতরের লুকটা তোমাদের আমি দেখাচ্ছি। আর আবারও বলছি, এই ডেজার্টটা বানানোর জন্য কিন্তু খুব বেশি আগার আগার পাউডার ব্যবহার করতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু ডেজার্টের এই ক্রিমি ভাবটা আর থাকবে না, একদম জেলোর মতো লাগবে, সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে। এতটাই টেস্টি হয়েছে আর এতটাই সফট হয়েছে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।